This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। তৃণমূল প্রার্থী জিতলে সন্দেশখালী যাবেন ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্দেশখালী নিয়ে ফের বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে তার বক্তব্য, তৃণমূল প্রার্থী জিতলে সন্দেশখালী যাবেন। মা বোনদের সঙ্গে যা ঘটেছে তার জন্য দুঃখিত। মা বোনদের নিয়ে যেন অসম্মানের খেলা কেউ না খেলে। প্রধানমন্ত্রীর আমলে সবচেয়ে বেশি মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, দলিতদের উপর অত্যাচার হয়েছে, আমাদের এখানে হয় না। বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কাউকে ছাড়া হয় না। বসিরহাটের সভা থেকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি তার বক্তব্য, তৃণমূল প্রার্থী বসিরহাটে জিতলে সন্দেশখালী যাবেন। কি বলেছেন আজ এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতে পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। একদিকে বিজেপিকে নিশানা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সন্দেশখালী অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজী নুরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি জয়ী হন, তারপর সন্দেশখালী যাবেন এবং নির্বাচনে জয়ের পর প্রথমবার তিনি সন্দেশখালীতেই যাবেন একেবারে সবার আগে, এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো আপনাদের আরো একবার। হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাব। সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমি আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতে পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।